কালকে সন্ধ্যাবেলা হুটপাট করে স্টেশনে এইছি বলি আমার বোনের মেয়ের জামাটা ওর বাবা বাড়িপুরে উপর দিয়ে যাবে, হাত বেড়ে দিয়ে দেবো, ট্রেন থেকে নিয়ে নেবে। ও বাবা, সে শুনতেছি আবার শিয়ালদায় থেকে এই ট্রেন ফেল করেছে। তা বলি 1 ঘন্টা তো লেট হবে আসতে, ততক্ষণে একটু দেখে এইদিকের দিকে যাই। আবার এখানে কোথায় একটা অজয়ের সঙ্গে কোথায় ওই এক্সিবিশন হচ্ছে, আর সোনালির বলতেছি তুই একটু আয়। ও বলে আমি একটু সেনকো করলে এইছি কি কিনতে না দেখতে। তা ও আবার এসেছে, দুজনে মিলেই ঢুকেছি এই এক্সিবিশনে। এখন আবার মেলা, নতুন নাম হয়েছে এক্সিবিশন। তা যাই হোক, এও তো মেলা। ওই সুন্দর সুন্দর দেখি ব্যাগ বসেছে, তারপরে আরও গয়না গাটি, অনেক কিছু দোকান দিয়েছে। ছোট্ট জায়গায়, এখানে ঠাকুর ওঠে এই একদম ওই স্টাইল বাজারের ঠিক পাশে। তো 3 দিনের মেলা, এই কত সুন্দর সুন্দর জুয়েলারি। আর কদিন আগে গেছিলাম না একটা রূপো দোকানে, এখানে বারুইপুরে ছাত্রী গলির রূপকথা বলে একটা রূপো দোকান হয়েছে ভালো। বাবা, সে দোকানে উপচে পড়া ভিড় সব সময়। আর ওখানে গিয়ে আমি একটা সুন্দর পলা কিনতে গিয়েছি, উপরে গিয়ে 3টে জিনিস কিনে এনে চলে এসেছি। এর আগের ভিডিওতে তোমরা দেখেছো। তা সেই দোকানটা আবার এই মেলায় বসেছে। এই সেই দোকানে ঢুকে দেখতেছি কতগুলো কি সুন্দর সুন্দর রূপোর আংটি। সোনালির বলতেছি তুই একটা নে। তা একটা পছন্দ করেছে, কি সুন্দর প্রজাপতি। আমার যা পছন্দ আবার ও সেইটা পছন্দ। তা প্রজাপতিটা মাগো ওর হাতে হলুনি, নাহলে নিয়ে নিত। আর কি সুন্দর সুন্দর পলা দেখো। এই রূপো দোকানের জিনিসপত্রগুলো এত সুন্দর, দেখলে আর সোনা কিনতে ইচ্ছা করবে না। এই দেখো রূপোর পলাগুলো দেখতেছো কি সুন্দর, কালার ফেটে পড়তেছে। তাই এই আজকের আর কিছু নেবুনি, ওই শুধু দেখে ঘুরে ঘুরে যাব, গিয়ে আবার ট্রেন চলে আসবে, তখন আবার আমি জামাটা দিয়ে দেবো। এই দেখো কত সুন্দর সুন্দর কাপড়ের চুড়ি, খুব সুন্দর সুন্দর সব হাতের জিনিসের দোকান দিয়েছে। তা ওই জন্য একটু দোকানটা ছোট্ট করে ঘুরে নিলাম সবগুলো। আর এই এখন ক্লে দিয়ে কত সুন্দর সুন্দর ওই কানে গলায় দুল করেছে, এত দেখে লোভ হচ্ছে। তা আমি একটা ছোট্টর ওপর এখানে ওই নেবো বলতেছি, দাম করতেছিলাম। তা এটা খুব পছন্দ হয়েছে। সোনালির বলতেছি কিরম মানাচ্ছে একটু দেখ।